ত্রয়োদশ নির্বাচনের প্রাক প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। তবে সে লড়াইয়ে খানিকটা এগিয়েছে জামায়াত। দুঃসময়ে বিএনপি ছেড়ে যায়নি, সেই সাথে জনপ্রিয়দের প্রার্থী করতে চায় বিএনপি। আর জনপ্রিয়তার লড়াইয়ে এগিয়ে থাকাদের নিয়ে এ বি ক্যাটাগরি করে প্রার্থী তালিকা করছে জামায়াত। আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলের প্রতিযোগিতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস দিলেও কৌশলে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফেসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে সারা দেশে ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশ করছে বিএনপি। দেশ ঘুরে দাঁড়িয়েছে। এবারের নির্বাচনে তরুণ, অভিজ্ঞ ও প্রবীণদের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। বিবেচনায় নেওয়া হবে দলের প্রতি আনুগত্য, জনপ্রিয়তা, দুঃসময় ও আন্দোলনের ভূমিকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে সংসদীয় এলাকায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের নেতারা। দুর্দিনে সে ছিল, এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটি হলো তার নামে যদি কোনো প্রকার ইলিগেশন থাকলে সে পার্টিতে নমিনেশন পাবে না, এটা মোটামুটি সবাই নিশ্চিত হয়ে যাচ্ছে। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ না থাকলেও সে লড়াই সহজ হবে না বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন তারেক রহমান। এমন বক্তব্য ধারণ করে শক্তভাবে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি সেরে নিচ্ছে বিএনপি। দুঃসময়ে যারা বিএনপির হয়ে কাজ করেছে, প্রার্থী বাছাইয়ে তারা গুরুত্ব পাবে বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম লড়াই করেছে, ওখান থেকে কিছু মানুষ কিন্তু উঠে এসছে, নেতৃত্বে উঠে এসছে, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে। তারাই অগ্রাধিকার পাবে, কারণ এটা আমার পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন ইঙ্গিতও করছে। গুঞ্জন রয়েছে ৩০০ আসনে প্রার্থী দিলেও শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামায়াত। সেই লক্ষ্যে প্রায় অর্ধশত সভা সমাবেশ শেষ করেছে দলটি। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রার্থী নির্বাচনে মেনে চলবে কঠোর নীতি। আমাদের প্রার্থী কেমন, প্রার্থীর পক্ষে সেখানে জনমত কেমন, ভোট হলে আমাদের বিজয়ের সম্ভাবনা কত, এ প্লাস, এ বি, এরকম আমরা ক্যাটাগরি করি। সেটা আমাদের নিজস্ব বিশ্লেষণের জন্য, নিজস্ব পরিকল্পনা, নির্বাচন পরিচালনায় আমাদের তো কিছু সিদ্ধান্ত, পরিকল্পনা, পদক্ষেপ প্রয়োজন। এই সিদ্ধান্তের জন্য আমরা এইসব ক্যাটাগরি করে আমাদের পরিকল্পনাটাকে সাজানোর জন্য আমরা এটা করি। ভোটার এবং নির্বাচনবিহীন যে সংস্কৃতি ফেসিবাদী সরকার তৈরি করেছিল, তার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনের সংস্কার ভোটের আগেই চায় জামায়াত। তাতে আমরা বলি যে না, আমাদের এই আসনগুলোতে বিজয়ের ভালো সম্ভাবনা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।